গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ্যের শিবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। জনসংযোগ যত বাড়াবে দুঃখ ততই বাড়তে থাকবে। নিজের সুখের জন্য স্ত্রী, স্বামী স্ত্রীর সুখের জন্য পুত্র কন্যা, পুত্র কন্যা সুখের জন্য টাকা পয়সা ঘর বাড়ি, এইভাবে জীবন ভোর শুধু খাটতে থাকো। একটু চিন্তা করে দেখবে এগুলি সুখের নামে দুঃখ, পরিণামে এক রাশ দুঃখ নিয়ে পৃথিবী ছাড়তে হবে। এ সবই মায়ার খেল। আমরা বুঝতে পারি না সুখ অতি ক্ষণস্থায়ী, সুখের কোনো পরিণাম নাই, আরও আরও চাই। শান্তি তখনই পাবে যখন একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাবে। সন্তুষ্টি দিয়ে অসন্তুষ্ট পূরণ করতে পারলেই বাজিমাত। শান্ত হও, ধীর হও, একটু ঈশ্বর চিন্তা করো। কেউ কারো নয়, কেবল দুদিনের অভিনয়। মন হলো একটি শক্তিশালী ঘোড়া, তার উপর চেপে এই দেহটা। লাগাম হলো জ্ঞান আর চাবুক হলো বিবেক। সয়ারি অর্থাৎ চালক যদি ঠিকঠাক ট্রেনিং প্রাপ্ত না হয় তবে ওই মনরূপী ঘোড়া তোমাকে যেখানে সেখানে নিয়ে যাবে এবং খেয়াল খুশি মতো ফেলে দিয়ে তোমার হাত পা ভেঙে দেবে বা জীবন নাশ করে দেবে। তাই যদি সুস্থ শরীরে বাঁচতে চাও তো ওই জ্ঞানরূপী রজ্জু বা বিবেকরূপী চাবুক সদা সর্বদা লাগাতে থাকো। দেখবে ঘোড়া তোমার বশে থাকবে। তবে সবসময় মারধর করলে বিগড়েও যেতে পারে। তাই চাই একটু ভালোবাসা, একটু যত্ন আত্মে ও একটু সেবা। তাই বলে মাথায় উঠতে দিও না, সর্বদা খেয়াল রাখবে সে যেন তোমায় বশ করে না ফেলে, তাহলেই সর্বনাশ। সুস্থ মনই শান্তির আধার। সন্তোষ, সৎ সঙ্গতি, বিচার এবং সম, এই চারটি হলো মানুষের ভবসাগর পারের তরণী। জীব মায়া মোহ মমতার ফাঁদে পড়ে সারাটা জীবন ক্ষতবিক্ষত হচ্ছে, মুক্তির উপায় পাচ্ছে না। জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্তি পেতে হলে উক্ত চারটি সম্পত্তির বিশেষ দরকার। মানুষের কোনো ব্যাপারেই সন্তুষ্টি নাই, কেবল নিত্য নতুন সুখের আশায় ছুটে বেড়ায়। চাওয়া পাওয়ার অন্ত নাই। তার জন্য সৎ ও অসৎ উভয় উপায় অবলম্বন করে। বিচার ও কাণ্ডজ্ঞান থাকে না। সামান্য সুখের জন্য যত প্রকার পাপের রাস্তা আছে তাই গ্রহণ করে। মন যা চাইবে তা তাকে না দেওয়া, অর্থাৎ সন্তুষ্টি দিয়ে তৃপ্ত করা, তবেই পাওয়া যাবে চিরশান্তি ও মুক্তি। ব্যবহারিক জগৎ যতক্ষণ সত্য বলে প্রতিভাত হবে ততক্ষণ সুখ দুঃখ লাভ ক্ষতি হাসি কান্না থাকবে। আত্মানুভূতি কখনোই জাগ্রত হবে না। বেদ বেদান্ত বলে আত্মসত্য জগৎ মিথ্যা। মুখে যত আওড়াও না কেন জ্ঞান বা বিচার দ্বারা
যতক্ষণ না ভোগ বাসনার মোহজাল কাটাতে পারবে ততদিন অজ্ঞান অন্ধকারে থাকতে হবে। অনিত্য বস্তুর প্রতি মোহটাই অজ্ঞান। এই শরীর যখন অনিত্য, তখন জগতের সমস্ত বস্তুও তো অনিত্যই হবে। যাহা সৃষ্টি হয়েছে ধ্বংস তার অনিবার্য। অতএব নিত্যানিত্য বিচার করে ভোগ করো, আনন্দ পাবে। কেবল অনুভব চাই। সাধনা করে ধৈর্যটাকে যত বাড়াতে পারবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। উৎকণ্ঠা যত বাড়বে ধৈর্য শক্তি ততই কমে যাবে। আবার চাহিদার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা বাড়ে। মোদ্দা কথা চাহিদা। চাহিদা মানে ভোগের ইচ্ছা। সাধু সন্ত কত ধীর, কত শান্ত, তার একটাই কারণ ঈশ্বর নির্ভরশীল। গারস্থ জীবনে চাহিদা থাকে, উৎকণ্ঠাও থাকে, তাই মাঝে মধ্যেই ধৈর্য হারা হয়ে পড়ে। জ্ঞান, বুদ্ধি আর বিবেক যদি জাগ্রত থাকে তবে কোনো ভয় থাকে না। যত বিপদই আসুক উত্তীর্ণ হয়ে যাবে। দেহ শুদ্ধ হলে তবে মন শুদ্ধ হবে। মন শুদ্ধ হলে বিবেক জাগ্রত হবে। বিবেক জাগ্রত হলে তবে জ্ঞানের উদয় হবে। জ্ঞানের উদয় হলে আত্মদর্শন হবে। তখন সুখ দুঃখ সমান বোধ হবে। থাকবে না আপন পরের ভেদাভেদ। সকল জীবের মধ্যে শিব দর্শন তাকেই বলে। শাস্ত্রীয় বিধান মেনে চলতে পারলে তবে দেহ শুদ্ধ হয়। বৈদিক সিদ্ধান্তই স্থির সিদ্ধান্ত। বিশেষ করে আহার শুদ্ধ হলে তবে দেহ শুদ্ধ হয়। সাত্ত্বিক আহার করো, সব সমাধান হয়ে যাবে। প্রয়োজন বা চাহিদার অন্ত নাই। চেষ্টা করে চাহিদাটাকে একটু একটু করে কমাতে থাকো, শান্তি পাবে। একজন ঠাকুর সেবার জন্য কিছু দিয়ে গেল, আর একজন তার থেকে কিছু ঝেড়ে নিয়ে গেল। এই দুই ব্যক্তির মধ্যে কে ভাগ্যশালী আর কে হতভাগা বিচার করো। ভগবানকে কিছু দেওয়া বা দান করা সবার ভাগ্যে জোটে না। সংসারের উপর মন থাকুক এতে কোনো দোষ নাই, কারণ জগৎটাই একটা বড় সংসার। কিন্তু মনের উপর সংসার যেন চেপে বসতে না পারে, তাহলেই সর্বনাশ। মনকে যত মুক্ত রাখতে পারবে ততই শান্তি পাবে। মনই শান্তি ও অশান্তির আধার, পাপ পুণ্যের আধার। আধার মানে পাত্র। ফুটো পাত্রে যেমন জল ধরে না, খোলা মনে পাপ থাকতে পারে না। শ্রী গুরু উপদেশ। শ্রীমৎ 108 স্বামী ব্রহ্মানন্দ সরস্বতীজি মহারাজের বাণী। ভেদ বুদ্ধিতে ভয় ও দুঃখ হইয়া থাকে। যাহারা ভেদ বুদ্ধি সম্পন্ন তাহারা মূর্খ। সেই পন্থাই অবলম্বন করা উচিত যাহার দ্বারা লক্ষ্যে পৌঁছানো যায়। কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিরাই নাস্তিক, ইহারা শূদ্র হইতেও নীচ। সর্বজীবে ভালোবাসো, তাহা হইলে তুমি নির্ভীক ও নির্ভয় হইতে পারিবে। সরলতার দ্বারাই সত্তর কল্যাণ প্রাপ্ত হওয়া যায়। কুটিল ব্যক্তির ইহকাল পরকাল উভয়ই দুঃখের হইয়া থাকে।
ব্যবহারিক সত্তাকে মিথ্যা জানিয়া বিচারপূর্বক কার্য করিলে অশান্তি ভোগ করিতে হয় না। ব্যবহারিক কুশলতা যাহার আছে সে সুখী। অপরকে দোষ দেওয়া মূর্খতা, নিজ দোষ দর্শন করিয়া তাহা বিনষ্ট করাই বিবেকী ব্যক্তির উচিত। একমাত্র মানুষই সৎসঙ্গ, সৎ গ্রন্থ পাঠ, মহাপুরুষের সংসর্গে আগমন প্রভৃতিতে স্বাধীন। ইহা ঈশ্বরের দান, মনুষ্যতর জীবের ইহাতে অধিকার নাই। প্রারব্ধকে খণ্ডন করা যায় না, ভোগের দ্বারাই খণ্ডন হয়। নিবৃত্তি মার্গে সুখ, প্রবৃত্তি মার্গে দুঃখ। তাই মনকে নিবৃত্তি মার্গে রাখা অর্থাৎ ত্যাগের দ্বারা ভোগ করা উচিত। প্রারব্ধ দ্বারা ভোগ হইলেও তাহা মনেতে যেন ছাপ না পড়ে, ইহার নাম ত্যাগের দ্বারা ভোগ। পারমার্থিক সত্তায় স্থিতি থাকিবার চেষ্টা করিতে সৎসঙ্গ, নাম জপাদি প্রয়োজন। মানুষের জীবন ভোগের জন্য নয়, ভোগে রোগ, ত্যাগে শান্তি। কেবল বিচার করো। অতৃপ্তি মনের, শরীরের নয়, তাই মনকে বোঝানো দরকার। মনকে যেমন বোঝাইবে সে তেমনই বুঝিবে। ছোট ছেলে আর কি। তুমি মনের কথা শুনিও না, মনকে তোমার কথা, শাস্ত্রের কথা, গুরুর কথা শুনাইবে। কয়দিনের জীবন, নিতান্ত প্রয়োজনের অতিরিক্ত আশা করিও না। সমস্ত নারী জাতিকে স্বজননী রূপে দেখিবে। সহজ ও সরল জীবন যাপন করিবে। যাহার সঙ্গ তোমায় ভোগের দিকে লইয়া যায় তাহার সঙ্গ ত্যাগ করিবে। প্রত্যহ রাত্রিতে শয়নের পূর্বে ভালো মন্দ কাজের বিচার করিবে। কুকর্মের জন্য প্রভুর নিকট ক্ষমা চাহিবে। সর্বদা প্রভুর স্মরণে থাকিয়া তাহার স্মরণ করিও, আনন্দ পাইবে। সর্বদা শরীর ও মন সতেজ, প্রফুল্ল ও পবিত্র রাখিবে। প্রারব্ধ ফল ভোগ বিনা নষ্ট হয় না। ব্রহ্মজ্ঞান হইলে সঞ্চিত ও আগামী কর্ম নষ্ট হইয়া থাকে। ব্রহ্মজ্ঞানীর দ্বৈত বোধ না থাকায় শরীর ও মন থাকে না, তাই তাহার প্রারব্ধ থাকে না। তাহার ব্যবহার দশা অজ্ঞানীর ন্যায় বোধ হয় অজ্ঞানীর দৃষ্টিতে। আমি নিত্য, শুদ্ধ ও মুক্ত। আমিতে জাতি, বর্ণ, আশ্রম, বিদ্যা, বুদ্ধির অভিমান আরোপ করাতে জ্ঞানস্বরূপ আমি অজ্ঞানী হইয়া যায়। জাতি, আশ্রমাদি ত্যাগ করার উপায় গুরুর ও শাস্ত্রের নিকট হইতে জানিয়া স্বরূপে ফিরিয়া যাইতে হয়। তখন অভয়, কৃতকৃত্য, সফল ও ধন্য হইয়া যায়। সাংসারিক সকল বিষয়ের উন্নতিকে পুরুষার্থ বলে না, কেননা সংসার মিথ্যা। মিথ্যার আবার উন্নতি কি? ব্যবসায় লোকসান হইতে পারে, কিন্তু সে পুনঃ পুনঃ চেষ্টা চালাইয়া যাইতে বদ্ধপরিকর থাকে। সাধন পথে চলিতেও তেমনি পতন হইলেও নিরাশ না হইয়া পুনঃ চেষ্টা করা উচিত। সংসার বিকারী, অর্থাৎ জন্ম, মৃত্যু, হ্রাস, বৃদ্ধি, অস্থি ও বিপরিণাম। তোমাতে অর্থাৎ আত্মাতে ইহা নাই জানিবে।
জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ঘটনা বলিতে পারে, প্রতিরোধ ও প্রতিবিধান করিতে পারে না। প্রতিবিধান করার ক্ষমতা আমার নাই, ঈশ্বরেরও নাই। কর্মফল সকলকে ভোগ করিতেই হইবে। তোমরা তোমাদের কর্তব্য করিয়া যাও। নিজ নিজ কর্মানুসারে দিব্য দর্শনাদি হইয়া থাকে। কর্ম করিয়া যাও। কাহার কি হইল তাহাতে তোমার কোনো লাভ হইবে না, হইবে হতাশা। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে এই নিবেদন সকল ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।